আচ্ছা, তো দেখো একটা প্রবলেম কি বলছে, বলছে ইলেকট্রিক ফিল্ড ক্লোজ টু দ্য আর্থ সারফেস ইজ ইকুয়ালস টু 100 নিউটন পার কুলম পয়েন্টিং ডাউনওয়ার্ডস, ডিটারমাইন দ্য ইলেকট্রিক চার্জ অন দ্য আর্থ। ঠিক আছে, এবার আমি যদি মানে এইটাকে আর্থ ধরি, ঠিক আছে, ঠিক আছে, এবার আমি যদি তার খুব কাছ দিয়ে একটা গাউসিয়ান সারফেস, ঠিক আছে, আমি যদি কনসিডার করি, একটা গাউসিয়ান সারফেস যদি আমি এখান থেকে কনসিডার করি, তাহলে আমি গাউসিয়ান সারফেসটা দিয়ে কত ফ্লাক্স বেসিক্যালি যাচ্ছে বা আসছে সেটা ক্যালকুলেট করবো কী করে। ঠিক আছে না, ফ্লাক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ই ডট ডিএ। ঠিক আছে, তাই ইন্টিগ্রেট করলে আলটিমেটলি ই ইন্টু এ হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ড যা থাকার থাকলো ইন্টু হচ্ছে গিয়ে টোটাল সারফেস এরিয়া হচ্ছে গিয়ে কী হবে, মানে আর যদি আমি স্ফিয়ার ধরে কাজ করি আর যদি গাউসিয়ান সারফেসটা যদি এটা স্ফেরিক্যাল সারফেস হয়, তাহলে এটা হয়ে যাবে 4πr², তাই না বলো? বুঝতে পেরেছো? তো এই হচ্ছে গিয়ে হিসেব। ঠিক আছে, এবার ধরো আমি যদি এটাকে ধরো আমি ক্যাপিটাল আর² নিই, ঠিক আছে না, 4πr², ঠিক আছে, আর আর্থের যে রেডিয়াসটা সেটা যদি আলটিমেটলি আমি স্মল আর ধরি আর কি, ঠিক আছে, তো এরমভাবে আলটিমেটলি করতে পারো। তো এইটা যদি আলটিমেটলি হয়, এটা ইকুয়ালস টু তো হচ্ছে গিয়ে কিউ ইনসাইড, ঠিক আছে, ডিভাইডেড বাই এপসাইলন নট হয়, তাই না? তো আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আমি চার্জটা বার করতে পারি, তাই না বলো? তো কিউ উড বি ইকুয়ালস টু এপসাইলন নট ইন্টু হচ্ছে গিয়ে ই ইন্টু হচ্ছে গিয়ে 4π, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আর², ঠিক আছে। তো আর্থের রেডিয়াস যেটা, ঠিক আছে না, সেটাই অ্যাপ্রক্সিমেটলি সেমই হবে, ঠিক আছে না, মানে আমি খুব কাছাকাছি যদি গাউসিয়ান সারফেস তৈরি করি সেটার সাথে খুব একটা কিছু হবে না। তো আর্থের রেডিয়াস আলটিমেটলি হচ্ছে গিয়ে তোমার 6.37 × 10⁶ মিটার, ঠিক আছে। এবার এইখানে দেখো এপসাইলন নট রয়েছে একটা, ঠিক আছে। তো এটাকে আমি বলতে পারি না যে আমি যদি এইখানে এটাকে নিচে যদি আলটিমেটলি 1/4π এপসাইলন নট লাগাই, ঠিক আছে, এইখানে, তাহলে সেটা হয়ে হচ্ছে গিয়ে 9 × 10⁹, ঠিক আছে। আর এইখানে যদি আমি 1/4π এপসাইলন নিয়েছি, তার মানে এইখানে এইটা তোমার, তো এইটা দেখো আলটিমেটলি এখানে একটা এপসাইলন নট² আর চলে আসবে, তাই না? আচ্ছা, এটা না করে আমি বাস পাতি এপসাইলন নটের যে ভ্যালুটা, ঠিক আছে, সেটা বসিয়ে দিই এইখানে, ঠিক আছে। সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 8.8542, ঠিক আছে, ইন্টু 10⁻⁻12, ঠিক আছে। তো আচ্ছা, আচ্ছা একটা কাজ করতে পারি, দেখো এখানে দেখো 4π এপসাইলন নট তো রয়েইছে, তাই না? তো 4π এপসাইলন নট তো রয়েছে, তাহলে আলটিমেটলি এইখানে আমি করতে পারি না যে এখানে ইলেকট্রিক ফিল্ডটা তোমার 100 বলেছে, ঠিক আছে, আর আর² জন্য আলটিমেটলি আর্থে যেটা 6.37 × 10⁶ যেটা, ঠিক আছে, সেইটা স্কোয়ার করে দিলাম। আর নিচে আমি যদি আলটিমেটলি 4π এপসাইলন নটের ভ্যালুটা যেটা, সেটা যদি ডিনোমিনেটর থাকলে আমরা 9 × 10⁻⁹ করি, তাহলে এবার এখানে নিচে 9 × 10⁻⁹ করে দিলে তো হয়, ঠিক আছে। তো এই আলটিমেটলি হচ্ছে কি হিসেব, ঠিক আছে। তো এইটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে যেটা আসবে সেইটা হচ্ছে গিয়ে তোমার 4.51 × 10⁵ কুলম, ঠিক আছে। এবার দেখো এইখানে বলেছে দ্য ইলেকট্রিক ফিল্ড ক্লোজ টু দ্য আর্থ সারফেস দিস পয়েন্টিং ডাউনওয়ার্ডস। তাহলে যদি পয়েন্টিং ডাউনওয়ার্ডস হয় তাহলে আলটিমেটলি কি এই চার্জটা যেটা কিউ সেটা নেগেটিভে হয়, তাই না বলো? 4.51 × 10⁻⁻5 যেটা, সেটা নেগেটিভে হয় তার মানে, তাই না? এটা বুঝতে হবে, মাথা ঢুকেছে এই পর্যন্ত। নেক্সট প্রবলেম দেখো কী বলছে, সেটা হচ্ছে দ্য রেডিয়াস of a thin conducting shell is 20 × 10⁻² meter. The shell is charged uniformly. The magnitude of the electric field at a point lying at a distance of 40 × 10⁻² meter from the center of the shell is 4 × 10⁻³ Newton per coulomb. Determine
the net charge of the shell, what are the electric field in the electric field intensity at the surface and inside the shell. ঠিক আছে, তো এটা দেখো সহজ এটা করা। তো এটা বার করার ফর্মুলা তো আমরা জানি, ই উড বি ইকুয়ালস টু 1/4πε0, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এবার তুমি এইখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দিয়ে দিয়েছে। এইখানে দেখো প্রথমে তো হচ্ছে গিয়ে রেডিয়াস বলে দিয়েছে এইটা, ঠিক আছে, দ্য শেল ইজ চার্জ ইউনিফর্মলি, দ্য ডিস্টেন্স বলে দিয়েছে এইটা, ঠিক আছে, মানে আর এর ভ্যালুটা ফ্রম দ্য সেন্টার অফ দ্য শেল, এটা হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রিক ফিল্ড। তাহলে আলটিমেটলি বসিয়ে দাও, সেটা হচ্ছে গিয়ে 4 × 10⁻3, ঠিক আছে, দ্যাট শুড বি ইকুয়ালস টু 9 × 10⁻9, ঠিক আছে না। এবার তোমাকে এইখানে কিউ রয়েছে, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আর স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে 20, ঠিক আছে, 20 × 10⁻², ঠিক আছে, এইটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তুমি এটা যদি ক্রস মাল্টিপ্লাই করো তাহলে হয়ে যাবে 4 × 10⁻3 ইন্টু হচ্ছে গিয়ে 400, ঠিক আছে না, ইন্টু হচ্ছে গিয়ে এইটা যদি স্কোয়ার করো তাহলে হচ্ছে গিয়ে 10⁻⁴, ঠিক আছে, আর ডিভাইড বাই করতে হবে হচ্ছে গিয়ে তোমার 9 × 10⁹, ঠিক আছে, এত হচ্ছে গিয়ে তোমার চার্জ। ঠিক আছে, তো এবার তোমার এখানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে 10⁻−1 এখানে আছে, আর এটা উপরে গেলে ঠিক আছে 10⁻10 হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে 1600, ঠিক আছে, ডিভাইডেড বাই 9, ঠিক আছে না, ইন্টু হচ্ছে গিয়ে 10⁻−10, সেটা হচ্ছে গিয়ে তোমার চার্জ। এবার এইটার হচ্ছে গিয়ে 16/9 ধরে রাখো, ঠিক আছে, তো 1.6 একটু বেশি হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে তোমার 10⁻, এখানে 2 আছে আর এখানে 10⁻−8, দ্যাট ইজ দ্য চার্জ। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। এইবার অবশ্য না, এইখানে দেখো একটা ভুল হলো, এইখানে একটা ভুল হলো, সেটা হচ্ছে কি আমি এখানে 20 বসিয়েছি, এটা অ্যাকচুয়ালি কিন্তু 20 হবে না, 20টা হচ্ছে গিয়ে শেলটার রেডিয়াস, তাই না। তো এইখানে দেখো শেলটার রেডিয়াস 20, আর যেখানে তোমার চেয়েছে সেটা হচ্ছে গিয়ে 40, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে 40, বুঝতে পেরেছো। তাহলে এইটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 1600 হয়ে যাবে এটা, ঠিক আছে, দিস শুড বি 1600, ঠিক আছে। তো এটা যদি 1600 হয় তাহলে এইখানে যেটা আসবে সেটা তো দেখো রেস্ট তো ঠিক আছে, 1600 × 4 মানে হচ্ছে গিয়ে 64, এটা 64 হবে, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 64, ঠিক আছে, 64 ডিভাইড বাই 9, তাহলে এইটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 7 নং 63, মানে হচ্ছে গিয়ে 7.1 ইন্টু 10⁻−8 কুলম, এটা হচ্ছে গিয়ে তোমার চার্জ হবে। এবার তুমি যদি তোমার ইলেকট্রিক ফিল্ডটা অন দ্য সারফেস বার করতে চাও তাহলে আলটিমেটলি তুমি এইখানে ভ্যালুগুলো বসিয়ে দিতে পারো, ঠিক আছে, 1/4πε0, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার, তো কিউটা তো দেওয়া আছে তোমার, কিউটা তুমি বার করলে এক্ষুনি সেটা হচ্ছে গিয়ে তোমার 7.1 ইন্টু 10⁻−8, আর অন দ্য সারফেস যেহেতু বলছে তখন তোমাকে রেডিয়াসটা বসাতে হবে, তো সেটা হচ্ছে গিয়ে তোমার 20 ইন্টু 10⁻−2 এইটার স্কোয়ার, ঠিক আছে। তো তখন এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আলটিমেটলি আনসারটা যেটা আসবে সেটা হচ্ছে যে 1.6 ইন্টু 10⁻4 নিউটন পার কুলাম। এবার দেখো এইখানে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, সেটা হচ্ছে কি হোয়াট আর দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিস অ্যাট দ্য সারফেস অ্যান্ড ইনসাইড। তো সারফেসটা তো তুমি এটা বার করলে, ঠিক আছে, তো ইনসাইড হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সবসময় 0 হয় না, তার কারণ হচ্ছে গিয়ে কন্ডাক্টিং বলেছে, কন্ডাক্টরের ভিতরে আলটিমেটলি কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, ঠিক আছে, সেটা আমরা জানি, তাহলে সেইখানে 0 হয়ে যাবে, ঠিক আছে না। এরপর তোমাকে এরকমও কোয়েশ্চেন দিতে পারে, এটার সাথে কন্টিনিউয়েশন থাকতে পারে, যে যদি আমি এখানে শেল না ব্যবহার করে আমি যদি একটা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার যদি নিই তাহলে কি কোনো ব্যাপারটা চেঞ্জ হবে।
তুমি বলবে যে না ব্যাপারটা কিছু চেঞ্জ হবে না, তার কারণ হচ্ছে গিয়ে সে তুমি স্ফিয়ার নাও আর যাই নাও, ঠিক আছে না, তুমি শেল নাও আর টোটাল তুমি যেটা সলিড স্ফিয়ার নাও কন্ডাক্টরের, ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, যা থাকে বাইরেই থাকে, তাহলে আলটিমেটলি কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে।